السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. আলহামদুলিল্লাহ। মারকাজুল ফিকহি ওয়াদ দাওয়া ইফতা বিভাগের ছাত্রদের উদ্যোগে 12ই রবিউল আউয়াল ফিকহি সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের থেকে, দূর দূরান্ত থেকে আগত আমার সহপাঠী ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমি সর্বপ্রথম আমাদের সভাপতি সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উস্তাদজি সম্পর্কে আমার কিছু কথা। শিক্ষার প্রতি আপনার গভীর ভালোবাসা ও নিবেদনের জন্য সবসময় আমরা প্রশংসিত। আপনার শেখানো জ্ঞান আমাদের জীবনের মাইল ফলক হয়ে থাকবে চিরকাল। আপনার দক্ষতা ও আন্তরিকতা আমাদের প্রতিটি পাঠকে মূল্যবান করে তোলে। আপনার অসাধারণ শিক্ষাগতার যোগ্যতা ও সমর্থনের জন্য আমরা চিরকাল আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার সহানুভূতি আমাদের শিক্ষার পথে চিরকাল প্রভাবিত করবে। আপনার প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা অপরিসীম। আবারও আপনাকে আমাদের ইফতা বিভাগের ছাত্রদের পক্ষ থেকে স্বাগতম এবং একডালা লাল গোলাপের শুভেচ্ছা। আমরা সকলে অবগত আছি, আমাদের সেমিনারটা 12ই রবিউল আউয়াল উপলক্ষে। এখানে আমাদের মূল উদ্দেশ্য হলো এই 12ই রবিউল আউয়ালের ব্যাপারে আমরা বিভিন্ন মাসআলা আছে, যে মাসআলাগুলোতে অনেক মতগুলো রয়েছে। তাই আমাদের সাধারণ মুসলমানরা বুঝতে পারে না যে আমরা কোন মতগুলোকে গ্রহণ করব আর কোন মতগুলোকে গ্রহণ করব না। তাই ইনশাআল্লাহ আজকে আমাদের এই মতগুলোর ভিতরে কোন মতটা সঠিক মত এ সম্পর্কে আমরা জানতে পারবো। তো আল্লাহ আমাদের সকল ভাইদের মুখ থেকে সহি কথা বলিয়ে দিক। তো সেমিনারের শুরু থেকেই কোরআনুল কারীম তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ আবুল হাসান সিদ্দিক ভাই। আমি আবুল হাসান সিদ্দিক ভাইকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد، فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একাদা যে শিশু এক পা ধুলে, দু পা ধুলে, তিন পা যেতে চুপ, সেই শিশু আবার একবার দৌড় প্রতিযোগিতায় সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। তো আমরা দোয়া করি ভাই যেন তার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিতে পারে। তো এ পর্যায়ে ইসলামী সঙ্গীত আমি পরিবেশন করব সংক্ষিপ্তভাবে।
গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো যদি, ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও গো যদি, স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় বকুল ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন থেকে শুরু হতে যাচ্ছে আমাদের মূল অধিবেশন, অর্থাৎ মাশাআল্লাহ। প্রশ্ন এবং তার সঠিক উত্তর। সর্বপ্রথম মুবাহাসা গ্রুপ ক থেকে প্রশ্ন করবেন খ গ্রুপের ভাইদেরকে। সর্বপ্রথম প্রশ্ন নিয়ে আসছেন ভাই মোহাম্মদ হারিস উদ্দিন। হারিস উদ্দিন ভাইকে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। হারিস উদ্দিন ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? সম্ভবত হারিস উদ্দিন ভাই উপস্থিত নাই, না হয় নেট নাই। আমি প্রশ্ন করছি, ঈদে মিলাদুন নবীর পালনের ব্যাপারে কোরআন ও হাদিসের কোনো দলিল আছে কিনা, এবং ইয়া নবী সালাম আলাইকা এটা কি কোনো দরুদ কিনা, এবং এই দিনকে কেন্দ্র করে সরকারি যে ছুটিটা দেওয়া হয় এই ছুটিটা কতটুক যথাযথ। খদের ভাইদের কাছে আমি প্রশ্নের উত্তরটা জানতে চাই। জি আলহামদুলিল্লাহ। মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়া মাদ্রাসার ইফতা বর্ষের ছাত্র ভাইদের পক্ষ থেকে ফিকহি সেমিনারের মুবাহাসা গ্রুপের প্রথম ভাইদের প্রশ্নের উত্তরে আমি মুবাহাসা খ গ্রুপের পক্ষ থেকে আবুল হাসান সিদ্দিকী প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। প্রথম মুবাহাসা প্রথম গ্রুপের প্রশ্নটা, ঈদে মিলাদুন নবী পালনের ব্যাপারে কোরআন হাদিসে কোনো দলিল আছে কি না। প্রথমত, ঈদে মিলাদুন নবী পালনের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো দলিল নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জামানার কথা বলেছেন: সাহাবাদের জামানা, তাবেঈদের জামানা, তাবেঈনদের জামানা। এই তিন জামানার ভিতরে যদি ইসলামের কোনো বিধিবিধান যদি পালনীয় থাকে, সেটা মুসলিম উম্মাহের জন্য পালনীয় অবশ্য। এটা মুসনাদে আহমদের হাদিসের ভিতরে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুন্নাতুল্লাহি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, অর্থাৎ খোলাফায়ে রাশিদিন এবং হেদায়েত প্রাপ্ত সাহাবা একরামের সুন্নাতকে আমাদের অনুসরণ করতে হবে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের থেকেও সব থেকে বেশি ভালোবাসতেন সাহাবা ইকরাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনের থেকেও ভালোবাসতেন। এই সমস্ত সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শায় এবং তাদের খিলাফত কালীন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের পরিচালিত যে মিলাদুন নবী, এই মিলাদুন নবী তারা পালন পালন করেন নাই। এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করলেন 11 হিজরিতে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকালের প্রায় 600 বছর পর 604 হিজরিতে ইরাকের একটি শহর মুসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর কাউকারির নেতৃত্বে মৌলভী আবুল খত্তাব ওমর ইবনে দিয়ার তিনি সর্বপ্রথম রসুলের নামে ঈদে মিলাদুন নবী চালু করেছে। আর আমরা এটা জানি যে রসুলের যে হাদিসটা এর থেকে খয়রুল কুরুন যেহেতু 212 হিজরি পর্যন্ত, এখানে ঈদে মিলাদুন নবী শুরু করা হলো 604 হিজরিতে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খয়রুল কুরুন 212 হিজরি। অতএব আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ঈদে মিলাদুন নবী যেটা খয়রুল কুরুনের ভিতরে ছিল না, অতএব যতই সুন্দর হোক না কেন এটা ইসলামের ভিতরে গ্রহণযোগ্যতা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ থেকে আমি তোমাদের জন্য আমার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। অতএব ইসলামের ভিতরে কোনো অপূর্ণাঙ্গতা নাই যে পরবর্তীতে ইসলামের নামে নতুন করে কোনো কিছুকে চালানো হবে এবং সেটা আমরা ইসলামকে সমর্থন করব। অতএব আমরা এই দলিলগুলোর দ্বারা বুঝতে পারলাম যে আমাদের সমাজে প্রচলিত ঈদে মিলাদুন নবী যেটা আমরা পালন করি এটা কোরআন এবং হাদিস, সহিহ হাদিস দ্বারা কোথাও প্রমাণিত নয়। ভাইয়ের দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে ইয়া নবী সালামু আলাইকা এটা কি কোনো হাদিস কিনা। ইয়া নবী সালামু আলাইকা আসলে কোনো হাদিস না। আমাদের কওমি মাদ্রাসার বড় একজন শায়েখ আল্লামা আব্দুল মালিক দামাত বারকাতুহুমর কিতাব পরিচালিত ভুল এবং জাল হাদিসের ভিতরে পাওয়া যায় ইয়া নবী সালামু আলাইকা, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। দ্বিতীয় কথা হলো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেই শান ব্যবহার করেন নাই সেখানে উম্মাহ আমরা উম্মত হিসেবেও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শান ব্যবহার করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী এবং রাসূলদেরকে নাম সম্বোধন করেছেন, কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শুধুমাত্র বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তহা, বিভিন্ন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ব্যবহার করেছেন। এক্ষেত্রে আমরা উম্মাহ হিসাবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী বলে সম্বোধন করা এটা রসূলের শানে সম্মানের জায়গায় রসূলের শানে বেয়াদবি, আর এটা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কখনোই এটা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এটা দুরূদ হতে পারে না। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আফজালুদ জিকির বা সর্ব উত্তম দুরূদ কোনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের ভিতরে পড়ি। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ব উত্তম দুরূদ। এরপর তৃতীয় নম্বর প্রশ্ন ছিল এই দিনকে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে সরকারি ছুটি দেওয়া হয় এটা কতটুকু যথাযথ। এখানে হ্যাঁ, ঈদে মিলাদুন নবী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শুধু জন্ম নয়, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আমাদের জন্য শুধু রবিউল আউয়াল মাসেই আলোচনার বিষয় নয়, বরং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ জীবন বৃত্তান্ত নিয়ে আমাদের 12 মাস সব সময় আলোচনার বিষয়। শুধুমাত্র 12ই রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে নয়, সারা বছর আলোচনা করা এটা মুসলিম উম্মাহের হৃদয়ের খোরাক। হ্যাঁ, রবিউল আউয়াল মাস রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এতে মুসলমান হিসাবে আমাদের খুশির ব্যাপার। এজন্য আমরা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয় সইলা
আন সাওমিল ইসনাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। ফাকাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলেন, উলিদতুল ইয়াউমা ওয়া উনজিলা আলাইয়া, এদিন আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি এবং এদিন আমার উপর কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। এদিকে যদি লক্ষ্য করে আমরা যদি এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার জন্মদিনে রোজা রেখেছে, যদি আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের প্রতি লক্ষ্য রেখে যদি এদিনটা যদি আমরা ছুটি পালন করি, ইসলামের দিক থেকে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আমাদের সমাজে যেই প্রচলিত ঈদে মিলাদুন নবীর নামে যেই কর্মগুলো হয়, মিলাদ কিয়াম, গান বাজনা বা রসুলের নামে বিভিন্ন বানোয়াট কথাগুলো বলা হয়, এমন কাজকর্মের ভিতরে যদি লিপ্ত থাকি, এটা অনর্থক কাজ হয়ে যায়। এটা তো সওয়াবের দিক তো নয়, বরং অনর্থক কাজ। এ হিসাবে এই অনর্থক কাজ থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি। আশা করি আপনারা আমার উত্তরটা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখন দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসছে আবুল হাসান সিদ্দিকী ভাই, মুবাহাসা গ্রুপ, খ। আলহামদুলিল্লাহ। মুবাহাসা খ গ্রুপের পক্ষ থেকে, মুবাহাসা ক গ্রুপের নিকট আমার প্রশ্ন, 12ই রবিউল আউয়াল উপলক্ষে কোন মহল্লায় প্রচার করে যে সব থেকে বড় ঈদ সাইয়াদুল আইয়াদ বা ঈদে মিলাদুন নবী। আবার কোন কোন মহল্লায় এই উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয় এবং নবীর উপর সবরে সানি মুনাজাত করা হয়। এই সমস্ত নিয়ে মতবাদের ভিতরে আমরা কোনটা গ্রহণ করব? আসলে সঠিক কোনটা? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজে যে প্রচলিত বিষয় আছে, এর ভিতর থেকে আমরা রসুলের আশেক উম্মত হিসেবে সঠিক কোনটা গ্রহণ করব? এটা আমার মুবাহাসা খ গ্রুপের পক্ষ থেকে মুবাহাসা ক গ্রুপের ভাইদের প্রতি আমার প্রশ্ন ছিল। জবাব দেওয়ার পূর্বে একটা কথা আমি বলি অল্প সময়। যে ভাই কথা বলবেন তার ভিডিও চালু রাখলে ভালো হয়, হ্যাঁ। যখন উত্তর দিবেন বা প্রশ্ন করবেন তখন তার ভিডিও সে চালু রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়া ইফতা বিভাগের ছাত্রদের উদ্যোগে 12 রবিউল আউয়াল আহ এর উপর 8 রবিউল আউয়াল 1446 ফিকি সেমিনারের সম্মানিত সভাপতি সহ আরো যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ভাইয়ের প্রশ্নটির উত্তর দেওয়ার আগে কয়েকটি হাদিস উল্লেখ করতে চাই। সহিহ বুখারী শরীফের আহ, দারুল হাদিস মাকতাবার 4 নম্বর খণ্ডের 244 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 2998, সরি 97। عن عائشة رضي الله تعالى عنها قالت رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। এমনই আরেকটি হাদিস ফাথুল বারি দারুর রাইয়ান আহ ওই মাকতাবার 13 নম্বর খণ্ডের 266 নম্বর পৃষ্ঠা, হাদিসটি অনেকটা এরকম: মা আহদাসা ওয়ালাইসা লাহু আসলুন ফি শারঈ ওয়া ইউসাম্মা ফি উরফি শারঈ বিদআত ওয়া মা কানা লাহু আসলুন ইয়াদুল্লু আলাইহি শারউ ফালাইসা বিবিদআতিন ফাল বিদআতু ফি উরফি শারঈ মানদুমাত। সহিহ মুসলিমের দারুল গাদিল জাদিদ মাকতাবার 8 নম্বর খণ্ডের হচ্ছে 46 নম্বর পৃষ্ঠার 1196 নম্বর হাদিস: عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين فقال ولدت فيه ولدت أنزل علي وفيه أنزل فيه علي ولدت فيه ولدت فيها أنزل علي في أنزل آه، علي فيه أنزل علي।
এমনই আরেকটা হাদিস আহ, আমি লিখেছিলাম হচ্ছে আহ, সহি দারুল হাদিস মাকতাবার 1 নম্বর খণ্ডের 489 নম্বর হাদিস, 489 নম্বর পৃষ্ঠা, 1134 নম্বর হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان؟ قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আচ্ছা, এবার আমি আমার আহ, উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। ভাই আমাকে 3টি প্রশ্ন করেছেন, আমি তিনোটা প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার চেষ্টা করছি। ভাই প্রশ্ন করেছেন যে 12ই রবিউল আউয়াল উপলক্ষে কোন মহলে প্রচার করা হয় সব ঈদের বড় ঈদ বিশ্বনবীর জন্ম ঈদ, নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। আবার কোন কোন মহলে প্রচার করা হয় হয় হচ্ছে ঈদে মিলাদুন নবী। ভাই আবুল হাসান সিদ্দিকী ভাই আমাকে আরো একটি প্রশ্ন করেছেন, আহ কোন কোন মহলে প্রচার করা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু, সিরাত সম্পর্কে আলোচনা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাওয়াব রিসানি করে মুনাজাত করে। এই সকল কাজের মাধ্যমে 12ই রবিউল আউয়াল উদযাপন করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি সচেতন ব্যক্তির কর্তব্য মনে করা হয়। এই সকল মতবাদ কি ঠিক কিনা ভাই আমাকে এই ব্যাপারে প্রশ্ন করছেন। আমি সংক্ষেপে ইনশাআল্লাহ 5 মিনিটের ভেতর উত্তরটি শেষ করার চেষ্টা করছি। উত্তর হচ্ছে, আমাদেরকে জানতে হবে মিলাদুন নবী অর্থটা কি। আউলাদা ইউলিদু আহ ইলাদুন থেকে মিলাদুন ইসমে জরফে সেগা হচ্ছে নবীজির জন্ম বা জন্মের স্থান। আহ এই মিলাদুন নবী অর্থ হচ্ছে উনার জন্মের আলোচনা করা, যা কয়েক ঘন্টা বা সময়ের বিবরণ আহ বা হচ্ছে ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অলৌকিক বহু বিষয়ের সমষ্টি, আমরা সকলেই জানি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এসব নির্ভুল ইতিহাস আলোচনা করত নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ, অবশ্যই এবাদত, এটা আমরা মানি, এটা হারাম না, এটা এবাদত, যা মুস্তাহাব বলে বিবেচ্য হতে পারে সর্বোচ্চ। তবে এই বিষয়টি শুধু 12ই রবিউল আউয়ালের সাথে কেন নির্দিষ্ট হবে? এটা তো শুধু 12ই রবিউল আউয়ালের সাথে নির্দিষ্ট নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে আমরা রসুলকে স্মরণ করতে পারি, এটা করা আমাদের জন্য বাঞ্ছনীয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল বলার নিশ্চিত কোনো প্রমাণ নেই। আমরা যে এই দিনকেই উপলক্ষ করে এত এত কিছু করছি, এটা তো সহি না। মানে 12ই রবিউল আউয়ালেই যে নবীজির জন্ম হয়েছে, এটাও তো আহ নির্দিষ্ট কোনো সূত্রে প্রমাণিত নেই। এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে ব্যক্তিগতভাবে যে ইবাদত করতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম দিবস অর্থাৎ জন্ম দিবসটা আমরা জানি। জন্ম দিবসটা কি বারে হয়েছিল নবীজি? সোমবারে। এটা সোমবারের সাথে সম্পৃক্ত, এটা কোনো তারিখের সাথে বা 12ই রবিউল আউয়ালের সাথে সম্পৃক্ত নয়। হাদিস শরীফে এসেছে, আমি একটু আগে আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করেছিলাম যে সহি মুসলিমের দারুল গদিল জাদিদের মাকতাবার আহ 8 নম্বর খণ্ডের 46 নম্বর পৃষ্ঠা, 1166 নম্বর হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। ফাকালা, তিনি বলেছেন, উলিদতু, ফিহি জি হুজুর বুলিদতু। আমাকে ভুল ধরে দিয়েছেন, যে উলিদতু, আমি এদিনে জন্মগ্রহণ করেছি, ফিহি উনজিলা আলাইয়া, আমার উপর এমনটা নাজিল করা হয়েছে। আচ্ছা, আহ, তো আমি আলোচনা করছিলাম। আচ্ছা, হাদিস শরীফে এসেছে যে প্রতি সোমবার জন্ম দিবস হিসেবে আল্লাহর শুকর আদায় করার নিমিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কিন্তু 12ই রবিউল আউয়াল তারিখে কোনো কিছু করার প্রমাণ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ থেকে প্রমাণিত নয়। আশা করি আমার প্রতিপক্ষ ভাই আবুল হাসান সিদ্দিকী ভাই বুঝতে পেরেছেন।
এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে ব্যক্তিগতভাবে যে ইবাদত করতেন তার জন্ম দিবস, আবারও বলছি জন্ম দিবস, অর্থাৎ সোমবারের সাথে সম্পৃক্ত। এটা কোনো 12ই রবিউল আউয়ালের সাথে সম্পৃক্ত নয়। হাদিস শরীফে আরো এসেছে যে প্রতি সোমবার জন্মদিবস হিসেবে এই যে আল্লাহর শুকর আদায় করার নিমিত্তে রসুল সাল্লাহ ইসলাম রোজা রাখতেন। প্রতি সোমবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আহ কিন্তু 12ই রবিউল আউয়াল তারিখে কোনো কিছু করার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ থেকে এটা প্রমাণিত নয়। এবার আসি আমরা বর্তমান যুগের কাছে। বর্তমান যুগের যে প্রচলিত মিলাদুন নবী প্রথা কোরআন হাদিস এবং শরীয়তের আলোকে সমর্থিত, আহ, এটা যে আমরা দেখছি এটা কোরআন হাদিস এবং আহ ফিখের কোনো কিতাবের মধ্যে এটা সমর্থিত নয়, যেটা জায়েজ বলে অভিহিত করা হয়েছে। বিশেষ করে ঈদ উদযাপনের প্রথা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আমি আপনাদের সামনে একটু আগে একটা হাদিস উল্লেখ করেছিলাম। হাদিসটা সুনানে আবু দাউদ দারুল হাদিস মাকতাবার 1 নম্বর খণ্ডের 489 নম্বর পৃষ্ঠার 1164 নম্বর হাদিস। عن انس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন। ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা, ওই দিন তারা খুব খেলাধুলা করতেন। ফাকাল, আল্লাহ রাসূল বললেন, মা হাযানি ইয়াওমা, এই দিনটা কি, এই দুইটা দিন কি? ক্বালু, তারা বলল যে কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, আমরা জাহিলি যুগে খেলতাম তাই এখন খেলছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে দুইটা, আল্লাহ তাআলা এই দুইটা দিন পরিবর্তন করে দিয়েছেন। এই দুইটা তোমরা যা করছো এই দুইটা বাদে, সেই দুইটা হচ্ছে ইয়াউমুল আজহা, ইয়াউমুল ফিতর। তোমরা 2 দিন ঈদ উদযাপন করবে, ইয়াউমুল আজহা, ইয়াউমুল ফিতর। তিনি কিন্তু তিনটার কথা বলেন, যেটা হচ্ছে আহ প্রচলিত বেদাতীরা যেটা করছে যে ঈদে মিলাদুন নবী, এমনটা কোনো হাদিসে পাওয়া যায় না। আহ বিশেষ করে ঈদ উদযাপনের যে প্রথাটা আমাদের দেশে, এটা সম্পূর্ণ শরীয়ত। কেননা আপনি কেননা ইসলামে ঈদ নির্ধারিত এবং নির্দিষ্ট, এর মধ্যে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নেই, যেটা আমি আপনাদেরকে একটু আগে হাদিসে উল্লেখ করলাম। আর ইসলামে ঈদ নির্ধারিত হচ্ছে, মুসলমান মন গড়া কোনো ঈদ পালন করার অধিকার রাখেন। রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন নবী বা বড় ঈদ উদযাপন করা এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী, এবং এটা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আমি আর 1 মিনিটে শেষ করে দিচ্ছি। সিরাতুন নবী অর্থ নবীর জীবন ইতিহাস, যা 2 ভাগে বিভক্ত। জন্ম থেকে নবী হওয়া পর্যন্ত ইতিহাস, যা শরীয়তের দলিল নয়, অর্থাৎ নবীজির 1 নম্বর বছর থেকে 40 নম্বর বছর পর্যন্ত। আর উম্মতের জন্য এটা অনুকরণীয়, তবে নবীর নবুয়তের জন্য এটা প্রমাণ ও দলিল স্বরূপ হতে পারে। 2 হচ্ছে নবী হওয়ার মুহূর্ত থেকে তার ওয়াফাত পর্যন্ত, যা নবুয়তের জন্য প্রমাণ ও দলিল স্বরূপ। এটা হচ্ছে 23 বছর, 40 থেকে 63 বছর। তো এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, নবী হওয়ার আগ তার ওয়াফাত পর্যন্ত 23 বছর, যা কয়েকটি বিশিষ্টতার উপর বিশিষ্টতার বিষয় ছাড়া শরীয়তের দলিল এবং উম্মতের আদর্শ, ও যা উম্মতের আদর্শ এবং করণীয় অনুকরণীয় হচ্ছে এই 23 বছর। আগের 40 বছর না, এই 23 বছর। সিরাতুন নবীর এসব দিক নিয়ে বিশুদ্ধ সূত্রে ইতিহাস আলোচনা করা, বিশেষ করে শেষ 23 বছরের জীবনে আলোচনা করে তদনুযায়ী আমল করা এবং এবং তা কায়েম করা, এবং আমাদের সকলে উম্মতের জন্য এটা জরুরি বিষয়। এটা 12ই রবি, আমি আগেও বলেছি, এটা 12ই রবিউল আউয়ালের সাথে সম্পৃক্ত নয়, নির্দিষ্ট নয়, সীমাবদ্ধ নয়, বরং সারা জীবনের এটা প্রতিনিয়ত বিষয়, তা গ্রহণযোগ্য। সার কথা হচ্ছে, মিলাদুন নবী বলুন বা সিরাত বলুন, শুধুমাত্র 12ই রবিউল আউয়ালের সাথে সম্পৃক্ত নয়, ওই আগের কথাই, বরং সারা জীবনের সাথে সম্পৃক্ত। মিলাদুন নবী পালন উদযাপন করা যায় না, আলোচনা করা যায় মাত্র। আর সিরাতুন নবী পালন করা বিষয় এবং পালন করা জরুরিও বটে, তবে আলোচনা করা হয়, আমল করার প্রয়োজন। সুতরাং 12ই রবিউল আউয়ালকে নির্দিষ্ট না করে প্রচলিত মিলাদের প্রথা বর্জন করে অন্যান্য দিনের মতো 12ই রবিউল আউয়াল ও জন্ম ইতিহাস বয়ান করা যেমন সওয়াবের কাজ, তেমনি সিরাতুন নবী আলোচনা করা, তার অনুসরণ করা, অনুসরণ আমল পরিণত করা, এটা মুসলমানদের ইমানি এবং জরুরি কর্তব্য। কিন্তু এই দিনকে নিয়ে 12ই রবিউল আউয়ালকে নির্দিষ্ট করা নাই। আশা করি আমি আমার উত্তরটাকে গুছিয়ে বলতে পেরেছি। আর মার্কাজকে অভিনন্দন জেনে আমি আমার উত্তরকে জি, আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আপনার প্রশ্নের উত্তরটা আমরা পেয়েছি।
আলহামদুলিল্লাহ ভাই, আমরা দুইটা জিনিস লক্ষ্য রাখবো। এক নাম্বার জিনিস, আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আর দুই নাম্বার জিনিস হলো, আমরা প্রশ্নের ভিতরে একই জিনিস বারবার তাকরার করব না, হোক সেটা হাদিস না হয় অন্য কোনো কথা। একটা জিনিস বারবার তাকরার করবেন না। তো এখন প্রশ্ন নিয়ে আসছে মাহমুদুল্লাহ সাদি ভাই, মুবাহাসা ক গ্রুপ। আসসালামু আলাইকুম বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। 12 রবিউল আউয়াল কে কেন্দ্র করে মার্কাজুল ফিকরি ও দাওয়া কর্তৃক আয়োজিত ছাত্রদের আপনার উদ্দেশ্যে ভিডিও আজকের ঠিক আছে, ভিডিও চালু হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে মার্কাজুল ফিকরি ও দাওয়া কর্তৃক আয়োজিত আজকের এই ফিকহি সেমিনারের সাথে সংশ্লিষ্ট মোহতারাম উস্তাদজি সহ সংশ্লিষ্ট সকলকে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি মোহাম্মদুল্লাহ সাদি ইফতা মুবাহাসা গ্রুপ থেকে প্রশ্ন করতে যাচ্ছি। আমার প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশে মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী ও জশ্নে জুলুস সম্পর্কে এক শ্রেণীর মানুষের ধারণা হচ্ছে এগুলা পালন করা বিদআত। অপরদিকে আরেক শ্রেণীর মানুষের ধারণা হচ্ছে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস এবং কিয়াম করা হচ্ছে ফরজ তরক করার মতো অন্যায়, যা কুফর এবং মুরতাদের সমতুল্য। আমার জানার বিষয় হচ্ছে, আহ, যারা এটাকে তরক করবে, মিলাদ এবং কিয়ামকে পালন করবে না, তারা কি শরীয়তের দৃষ্টিতে কাফের এবং মুরতাদ হয়ে যাবে কিনা। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস এবং মিলাদ কিয়াম সম্পর্কিত ইসলামের সঠিক, শরীয়তের সঠিক নির্দেশনা কি, জানিয়ে বাধিত করবেন। এটা ছিল আমার প্রশ্ন, আশা করি উত্তর দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলিদ নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করার শোনার তৌফিক দান করেন। সেজন্য খালেদ ঈদে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়ায়ের প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক এবং আজকে রবিউল আউয়াল 4 সেপ্টেম্বর ফিকহি সেমিনার কথা আটকে গেছে। আনিসুর রহমান ভাইয়ের মনে হয় নেটে ঝামেলা আছে। জি, তাই মনে হচ্ছে আমাদের। যদি এরকম হয় তাহলে অন্য ভাই তাকে বলে জবাবটা দিতে পারেন, যদি, যেহেতু তার নেট সমস্যা, তার কথা আমরা শুনতে পারতেছি না। এটা বলা হয়েছে যে যে প্রশ্ন করেছে প্রশ্নকারী উত্তরটা দিয়ে দিবে। প্রশ্নকারী সংক্ষিপ্তভাবে উত্তরটা দিয়ে দেন। উনি আসছে। জি, আওয়াজ আসতেছে? জি ভাই, আওয়াজ আসছে, বলেন। এরপরে
হ্যাঁ, 12 সেপ্টেম্বর ফিকহি সেমিনারের প্রথম ও দ্বিতীয় অধিবেশনের সভাপতি মুফতি মুস্তাক আহমদ আল মাদানী হাফিজাহুল্লাহের এবং আরো মোবারকবাদ জানাই যারা এই অদমকে আজকের ফিকহি সেমিনারে অংশগ্রহণ করে আলোচনার সুযোগ করে দিয়েছেন এবং এই সেমিনারকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য শ্রেয় ও শ্রম দিয়েছেন, তাদের জন্য দোয়া ও মোবারকবাদ। এরপরে আমি আমার উত্তরের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আমার বিপক্ষ ভাই উনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আমার মুবাহাসা খ গ্রুপের পক্ষ থেকে কর্তৃক উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। উনার প্রশ্ন যে ভারত উপমহাদেশের একদল মানুষ বলে ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস, মিলাদ কিয়াম এগুলো পালন করা বেদাত, আবার একদল মানুষ বলে এগুলো পালন করা নাকি ফরজ। এর বিরোধিতাকারী কাফের ও মুরতাদ। এমন তো অবস্থায় ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস ও মিলাদ কিয়াম ব্যাপারে শরীয়তের বিধান কি? আর যারা করবে না তারা কি সত্যি কাফের মুরতাদ হয়ে যাবে? জি ভাই, আপনি যে প্রশ্ন করেছেন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, মাশাল্লাহ। তো মূল প্রশ্নের তিনটি আমি জুজ পাই। এক নম্বর জুজ হলো যে একদল মানুষ বলে ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস ও মিলাদ কিয়াম এগুলো পালন করা বিদআত। এরপর দ্বিতীয় জুজ হলো আবার একদল এগুলো পালন করা ফরজের মতো, এর বিরোধিতাকারী কাফের ও মুরতাদ। এমন তো অবস্থায় এর বিধান কি? তৃতীয় হলো যারা পালন করবে না তারা কি মুরতাদ হয়ে যাবে? আমি প্রথম অংশের উত্তর দেওয়ার চেষ্টা করব। শরীয়তের পরিভাষায় মিলাদ